আমি দেশে আসছিলাম অনেক নিয়ত করে, দিনের কাজ করব, বিশ্ববিদ্যালয়ে চাকরি করব, আল্লাহ দিলে পয়সা পাবো, নিজের পয়সায় কাজ করব, চাইতে তো তেমন পারি না। তো দেশে এসে দেখলাম বিশ্ববিদ্যালয়ে যে বেতন পায় 15 দিনও চলে না, আল্লাহর কাজ করবো পেয়াটি চলে না। অনেক বছর হয়ে গেল, 98-তে আসছি, 2010, 12-13 বছর কিচ্ছু করতে পারলাম না। অর্থাৎ কিছু ওয়াজ নসিহত এবং বই লেখা আর চাকরি করা ছাড়া মৌলিক কোনো কাজ আমার দ্বারা হলো না। তখন চিন্তা করলাম কাজ তো আর হবে না, মরে গেলে তো যা সামান্য 1 শতক জমি আছে ছেলে পেলে নিয়ে নেবে, তাই অন্তত অল্প কিছু জমি আল্লাহর জন্য রেস্ট্রি করে রেখে যাই, যাতে মরার পরে ছেলেরা দখল করতে না পারে। বিশ্বাস করেন, যেদিন জমি রেস্ট্রি করলাম ওই দিন রেস্ট্রির টাকা আমাদের ছিল না। রেস্ট্রি করার পর থেকে আজ পর্যন্ত ওই জায়গায় কনস্ট্রাকশনের কাজ বন্ধ হয়নি। আলহামদুলিল্লাহ। প্রায় 4 বছর হয়ে গেল, 11-র শুরু থেকে 11, 12, 13, 14 শেষ হয়ে গেল। কথা বুঝেছেন? 4 বছরে 1.5 কোটি টাকার বেশি সেখানে বিল্ডিংয়ের কাজই হয়েছে। সেখানে অনেকগুলো প্রতিষ্ঠান হয়েছে, মাসে প্রায় 3 লক্ষ টাকা খরচ হয়। বিল্ডিং প্রতিষ্ঠান দেখলে লোকে বলে যে বিদেশি টাকা। বিশ্বাস করেন, বিদেশের একটা পয়সাও নেই। এই বাংলাদেশের মানুষেরাই, আমার সুন্নতের মহব্বতকারী মানুষেরাই, আপনাদের মতো মানুষেরাই এই টাকা দিয়েছে এবং দেয়। তবে এটার কথা বলছি না, আমি আমার কথা বলছি যে এই কাজটা শুরু করার পর থেকে আল্লাহ আমার জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আল্লাহ অনেক অভাবনীয় বরকত দিয়েছেন। আমার জন্য মনে হয় আল্লাহ বসেছিল ও কিছু করে কিনা, ও করলে আমি শুরু করব। তো এই জন্য ভাইরা, আল্লাহর সাথে বিজনেস করবেন, মাহফিলেই দিতে হবে তা নয়। আমি আমার জীবনের অভিজ্ঞতাকে বলছি, আল্লাহকে দেবেন, আমাদেরকে না, আল্লাহকে দেবেন, আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহর ওয়াদা কখনোই ব্যর্থ হয় না। হাদিস শরীফে আসছে যে মানুষের মনের চারিদিকে একটা বাঁধন থাকে, এই বাঁধন তাকে এরকম করে আটকে রাখে। যখন সে দান করার সিদ্ধান্ত নেয়, দান করে, বাঁধনটা কাটে, কাটতে কাটতে সে স্বাধীন হয়। আর যখন দান করে না, ওই বাঁধন পরা অবস্থায় সে থাকে। অন্য হাদিসে আসছে, রাসূলুল্লাহ বলছেন, প্রতিদিন সকালে আল্লাহর 2জন ফেরেশতা জমিনে আসেন। একজন বলেন, আল্লাহ যে দান করে তার তুমি যেটুক দান করলো আরো বেশি তুমি দিয়ে দাও। আর একজন বলে, আল্লাহ যে দান করে না, জমায় রাখে, তার জমানোটা নষ্ট করে দাও। 3 নম্বর হলো, বাস্তবতা হলো কি জানেন, আমি নিজেও চাইতে পারি না, আলহামদুলিল্লাহ আমারও কিছু প্রতিষ্ঠান আছে, আল্লাহ চালান। তবে বাস্তবতা হলো যে আল্লাহর কোনো কাজ বসে থাকে না। থাকে নাকি? থাকে না। নৌকা যাবেই। আপনি নৌকায় চড়লেন কিনা এটা হলো কথা। আপনি একসময় চলে যাবেন, মসজিদের জায়গায় মসজিদ থাকবে। আপনি বেঁচে থাকতে মসজিদে নামটা লেখানোর চান্স পেয়েছেন কিনা এটা বিষয়। মসজিদ কিন্তু হয়েই যাবে, নাকি বলেন? দেখছেন বাংলাদেশে কোনো মসজিদ পড়ে আছে 10-20 বছর বয়স হয়েছে, হয়নি এমন আছে নাকি? আসছে দেখছেন কোথাও? না। কিন্তু আপনি, দুনিয়ার খাতা বড় নয়, আল্লাহর খাতায় নামটা আপনার লেখা হয়েছে কিনা যে এই মসজিদে আপনার টাকা আছে, এই সুযোগ আপনি নিতে পেরেছেন কিনা, এই সৌভাগ্য আপনি অর্জন করতে পেরেছেন কিনা, এটাই হলো বিষয়। নৌকা চলে যাবে। আমি অনেক মানুষ জানি, ক্ষমতা যখন ছিল কিচ্ছু করেনি, ক্ষমতা চলে গেছে খালি আফসোস করে। অনেক মানুষ জানি, টাকা যখন ছিল ভালো কাজ করেনি, টাকা এখন নেই কত চিন্তা করে। তৃতীয় বিষয় হলো, আসলে আল্লাহকে দিলে আল্লাহ দেন। আমরা অবশ্য বিশ্বাস করতে পারি না। আমি নিজে বেশ কয়েকজন মানুষের জীবনে দেখেছি যে ওই মানুষটার অভাব ছিল, ছেলেপেলে মানুষ হচ্ছিল না, সমস্যা ছিল, 10 শতক জমি মসজিদে দিয়ে দিয়েছে। এই জমি দেওয়ার আগের অবস্থা আর পরের অবস্থা আকাশ পাতাল পার্থক্য। এজন্য মসজিদ যারা করেন তারা সৌভাগ্যবান, আপনারাও করবেন। যার সৌভাগ্য হবে টাকা দেবে, যার সৌভাগ্য হবে না দেবে না। আপনারা সবাই চলে যাবেন, আমরা চলে যাব, মসজিদ থেকে যাবে। আমরা দুপুরে বলছিলাম যে আমাদের সুন্দর সুন্দর বাড়ি টাইলস দিয়ে সুন্দর করে বানিয়েছি, এই বাড়িগুলোতে হয়তো আমাদের মৃত্যুর পরে গান বাজনা হবে, নাচের আসর হবে, আমার সন্তানেরা বাড়ি বিক্রি করে দেয় অন্য জায়গায় চলে যাবে। আমাদের বাড়িগুলো আমাদের যারা শত্রু ছিল তারা এই বাড়িতে থাকবে, অনেক কিছু হতে পারে, পারে না ভাই?
কিন্তু আল্লাহর ঘর মসজিদ। আমরা মরে যাব, অনেক মানুষ মরে যাবে, প্রজন্মের পর প্রজন্ম চলে যাবে, কিন্তু মসজিদে কিন্তু কোনোদিন গান বাজনা হবে না, হবে নাকি? মসজিদ কিয়ামত পর্যন্ত প্রজন্মের পর প্রজন্ম এমন কিছু মানুষ আসবে যারা মসজিদকে সংরক্ষণ করবে। আর আল্লাহর খাতায় ওই আপনারা যারা প্রথমে দিছিলেন তাদের নামগুলো লেখাই থাকবে।